আজকে আমি বানাবো কড়াই, যেহেতু আমি একটু কচুরি টাইপের বানাবো সেই কারণে একটু ফুলকপি আলুর সবজি অন্য রকম করে, যেখানে আমি ফুলকপিগুলোকে কেটে নিয়েছি একটু ছোটো সাইজ করে, সঙ্গে দুটো আলু দিয়েছি। কারণ আমাদের একটু অ্যামাউন্ট বেশিই হয়, কোনো সময় কম হয় না, কারণ আমার ফ্যামিলিতে সবাই খেতে খুব ভালোবাসে। তো তার জন্য ফুলকপিটাকে একটু আমি ফ্রাই করে নিচ্ছি। আর আমি দেখাচ্ছি, আমাদের সবসময় হয় না যে পুর বানাতে, মানে কচুরি বানাতে অনেকটা টাইম লাগে, যেটা আমরা শর্ট ফর্মে যদি করি তাড়াতাড়ি হবে। তো সেই শর্ট ফর্মে করার চেষ্টা করছি, আগে করেছি, এটা খুব খেতে ভালো হয়েছে, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কী করে তাড়াতাড়ি শর্ট এতে কচুরি বানানো যায়। আমি ঝিঙের কচুরি করব বিউলির ডাল দিয়ে, সেটাও দেখাচ্ছি, আর আপনার সবজিটাও দেখাচ্ছি। এটাকে ভেজে নেব। ফুলকপিটা দেখুন হালকা ফ্রাই হয়ে গেছে, এর চেয়ে বেশি আমি ফ্রাই করব না। আর এই সবজিটা বানাতে একটু তেল খরচ হবেই, খুব যে ড্রাই হবে তা নয়। আর এই শীতকালের বাজারে একটু তো খাওয়া যেতেই পারে, এই সিজনেই আমরা ফ্রেশ কফি পাই, তাছাড়া অন্য সময় অত ফ্রেশ কফি পাই না। কফিগুলো স্টোরের মাল বা ফার্মে চাষ হওয়া মালের অত টেস্ট হয় না। তো আমি এখন তেলটা গরম করছি। হ্যাঁ, তেজপাতা, পেঁয়াজ, এটা কচুরির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে, আপনারাও বানিয়ে রেখো। শীতকালে মাঝে মাঝে একটু রিচ খেলে মন্দ হয় না, আর আমরা এই শীতেই একমাত্র খাওয়া দাওয়াটাকে উপভোগ করতে পারি, তাছাড়া নয় সেইভাবে। তো সেই কারণে এইভাবে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এই দেখুন সোনালি রং হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন মিক্স করে পেস্ট করে রেখেছিলাম, সেটা হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও ভাজবো। কোনটা ধরে, আর এখানে দেখুন 1 চিমটে মতো, 1 চিমটে বলা ভুল হবে, ধরুন 2 চিমটে আমি ময়দা দিয়ে একটু দইটাকে ফেটিয়ে নিচ্ছি। 4 চামচ মতন দই আছে এখানে, এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 2 চিমটি যদি আপনি ময়দা মিশিয়ে দেন, কোনো টেস্ট তো বুঝতেই পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার দইটা একেবারেই ফাটবে না। কোনো মশলা যদি না অ্যাড করে করেন, তার কারণে দইটাকে দিয়ে এবারে ফেটিয়ে দেবেন। আর বুঝতেই পারবেন না যে ভাবছেন ল্যান্ডার করবে বা টেস্ট অন্য হবে, কিচ্ছু হবে না, কিছুই বোঝা যাবে না। আর এখানে ধরে জিরে বাটা, আমি সবসময় বাড়ির মশলাতেই ইউজ করার চেষ্টা করি, গুঁড়ো মশলা বাইরে থেকে এভাবে ইউজ করি না। আপনারা সবাই বুঝতেই পেরেছেন এতদিনে। খুব হলুদ দেবো না, মোটামুটি একটা সুন্দর কালার আছে। যেহেতু আমার ছেলে ঝাল খেতে পারে না, প্রতিদিন তরকারি খুব একটা ঝাল হলেও ভালো লাগে না, এই কারণে দুটো কাঁচা লঙ্কা দিলাম। আজকে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি না। আমার নিয়ে একটু জল দিয়ে মশলাটা কষা, নুনটা তো যে যা টেস্ট অনুযায়ী। সামান্য চিনি, সামান্য বলা ভুল হচ্ছে আমার, অ্যাকচুয়ালি 1 টেবিল স্পুন দিতে হবে, ফুলকপি তো আমি হাতেই দিচ্ছি, 1 টেবিল স্পুনের মতো নিলাম। ফুলকপিটা একটু চিনি না করলে টেস্ট হবে না, ভালো লাগবে না। আর এই দইটার মধ্যে সামান্য আর একটু জল মিক্স করে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি একেবারে দইটা ফাটবেই না, দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব।
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কালারটার জন্য। চাইলে আপনি কড়াইশুঁটিটা অ্যাড করতে পারেন, আমার কাছে ভালো কড়াইশুঁটিটা দেখলাম বাড়াতে বলতে থেকে আর দিলাম না, তার জন্য সামথিং যাবো কী করে, এতবেলা আর ইচ্ছে হচ্ছে না, তার জন্য দেওয়া গেল না, দিলাম মানে দেওয়া গেল না। আপনাদের কাছে কড়াইশুঁটি থাকলে কড়াইশুঁটিটা দিয়ে দেবেন, ভালোই লাগবে দেখতে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও। আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবারে ফুলকপি আলুটা দিয়ে কষাবো ভালো করে। ঢাকা দিয়ে কম আঁচে কষাবো। ঢাকা দিয়ে কষাচ্ছি। হাটে কচুরি বানানোর জন্য আমি এখানে দিয়ে হাফ বাটি বিউলির ডাল, যেটা আমি মিক্সারে এখন গুঁড়ো করে নেব। এবারে বিউলির ডালটা গুঁড়ো করে নিয়েছি, এখানে দেখুন হাফ বাটি বিউলির ডাল নিয়েছি, হাফ বাটি সুজি দিলাম। আর আমি এখানে আটা অ্যাড করছি না, একটু টেস্টি খাওয়ার জন্য ময়দা 2 বাটি অ্যাড করলাম। দিয়ে এখানে আদা গ্রেট করে রেখেছিলাম ওটা দিলাম, হিং দিলাম 1 টিস্পুনের মতো, এখানে দিলাম চিনি 1 টিস্পুনের মতো, নুন আর তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা, আর এখন দিয়ে দেব এই যে বাড়ির বানানো একটু গরম মশলা। সব দিন পাতলা পাতলা খেতে বাচ্চারাও পছন্দ করে না, একটু টেস্ট অন্যরকম হলেই ভালো হয়। সামান্য দিলাম, কারণ আমার বড় ছেলে আবার বেশি ঘি পছন্দ করে না। দিয়ে ঠিক এরকমই কষা কষা হবে, হালকা গ্রেভি, খুব একটা গ্রেভি নয়, কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ আসছে। প্লিজ বাড়িতে ট্রাই করুন, এরকমই খেতে খুবই টেস্টি হয়। বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি বানান খুবই ভালো খাবে। আর এদিকে আমি বিউলির ডালটা মিক্স করে সব মাখিয়ে একটু নরম করে রেখে দিয়েছি, মিনিমাম আধা ঘন্টা রাখতে হবে। মাখানোর পরে রেখে দেবেন, তাহলে বেশি ভালো হবে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে দেখুন কালারটা কত সুন্দর এসছে, বাচ্চারা দেখলে অটোমেটিকলি খাবে। সবসময় তো সাদা মাটা পছন্দ করে না, সেই কারণে যদি এমনি করে বানান খুবই টেস্টি, খুব লোভনীয় লাগবে, দেখতে খুব সুন্দর আর খেতেও খুবই টেস্টি। একবার প্লিজ ট্রাই করুন। নিয়েছি, দিয়ে কচুরি শেপে ভেজে নিয়েছি, দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। এটা হলো আমাদের সবসময় ডাল ভিজিয়ে বা বেসেদ্ধ করে যে টাইমটা হয় না, সেই কারণে এরকমই শর্ট ফর্মে যদি আমরা বানাই খেতে টেস্টি হয়। আরও বলবো ইজি, স্টাফিং ঢুকিয়ে বেলাটা একটা মানুষের চাপ হয়ে যায়, সেখানে এটা টাফ লাগছে না, খুবই ইজি। আর এরকমই একটা সবজি বানিয়ে ফেলুন, ফুলকপি আলু। আর সানডে যদি দুপুর মানে সকালবেলা হয় টিফিনে, তাহলে ভালো হয়।